নমস্কার বন্ধুরা, আপনাদের খুব কাছের চ্যানেল ফণি জবা রান্নাবান্নার তরফ থেকে আবারও স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। দেখতে দাদা বাজার থেকে একদম টাটকা পাবদা মাছ নিয়ে এসছে। মাছগুলি খুব লাল টকটকে, একদম টাটকা মাছগুলি। চল কেটে নিই। আজ ভিন্ন পদ্ধতিতে অল্প মশলায় মাছগুলি রান্না করে দেখাবো। চল মাছগুলি আগে কেটে নিই। হ্যাঁ, বন্ধুরা, আপনারা তো বিভিন্ন পদ্ধতিতে পাবদা মাছ রান্না করে খেয়েছেন। আজকে টাটকা গঙ্গার পাবদা মাছ আমি ভিন্ন পদ্ধতিতে অল্প মশলায় রান্না করে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত পাশে থাকবেন। মাছগুলি সব কাটা হয়ে গেছে। মাছ 2-3টে মাছের মধ্যে ডিমও আছে। এখন মাছগুলি নুন দিয়ে ভালো করে মেখে ধুয়ে নেব। প্রায় ধোয়া হয়ে গেছে, আর একটু ধুতে হবে। বন্ধুরা, পাবদা মাছ অল্প মশলায় আলু ছাড়া কাঠি কচু দিয়ে রান্না করে দেখাবো। আমার পাবদা মাছ রান্না করতে লাগছে পেঁয়াজ নিয়েছি 4টে, টমেটো আছে, কাঠি কচু আছে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা। পাবদা মাছ লেবু দিয়ে মেখে নেব, লেবু, নুন, হলুদ দিয়ে। আর আছে পোস্ত, শস্য, সাদা কালো শস্য, সর্ষের তেল, গোটা জিরে আর সে কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, নুন, চিনি, হলুদের গুঁড়ো, লঙ্কা। বুড়ো কচু কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। মাছটা নুন, হলুদ আর লেবুর রস দিয়ে মেখে নেব। এখানে একটা গোটা লেবুর অর্ধেক রস দিয়েছি। এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়েছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি। এবার অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষের তেল দিয়ে মাছটা মেখে নেব। ভালো করে মাছটা নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে লেবু রস দিয়ে মেখে নিতে হবে। জিরে আর আদাটা বেটে নাও। আমি ততক্ষণে কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজ আর 4 কোয়া রসুন, এখানে 2টো পেঁয়াজ আছে, 4 কোয়া রসুন একটু হালকা ভেজে নেবো তেলে। আর আমি এদিকে এটা রান্নাটা পুরো সর্ষের তেলে হবে। অল্প সর্ষের তেল দিলাম পেঁয়াজটা রসুনটা ভাজার জন্য। গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নেব। বেশি না, 4 কোয়া রসুন দিয়েছি। আমার মশলা বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, সাদা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, এটা বেটে নেব। পোস্তটা একটু বেশি করে দেবো। পেঁয়াজ আর রসুনটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে এটা বেটে নেওয়া হবে। মাছটা ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এটা আমার বাটা হয়ে গেছে। এটা আমি একটা বাটিতে তুলে ফেলছি আলাদা।
ভাজা পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভাজা ছিল, সেটা আমি একটু বেটে নিচ্ছি। মাছটা বেশি কড়া করে ভাজবো না, যেরকম লাল লাল করে হালকা ভেজে নেব। ভাজা রসুন আর পেঁয়াজটা বেটে তুলে নিলাম। সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। আমি মাছ ভাজা তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি, আর 2 পিস গোটা শুকনো লঙ্কা এরকম 2 টুকরো করে দিয়ে দিলাম। এটা একটু নেড়ে ছেড়ে তারপরে কুচানো 2 পিস পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মিডিয়াম সাইজে 2 পিস কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, পুরো লাল নয়, একটু কালার চেঞ্জ হয়েছে পর এখানে আদা জিরে বাটাটা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেট করা টমেটোটা দিয়ে দিচ্ছি। জিরে আর টমেটো, জিরে আদা বাটা টমেটো দিয়ে দিয়েছি, সেই টমেটোর আর জিরে আদা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম তার বাটাটা আমি দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে, হালকা জল দিয়ে একটু কষাবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, নুন 2 চামচ নুন দিয়ে দিচ্ছি, চিনি 2 চামচ চিনি। নুন আর চিনিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। একটু পরেই বসবো। হয়ে গেছে, হয়ে গেছে। এখন সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হওয়ার পরই আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। এখন একটু মশলার বাটি ধুয়ে একটু গরম জল দিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। অবশ্যই গরম জল দিতে হবে। সেদ্ধ করা, নুন দিয়ে সেদ্ধ করা বুড়ো কচু, আমি বুড়ো কচুটা দিয়ে পুরো রান্নাটা করছি। সেই বুড়ো কচুটা ঝোলটা ফুটে উঠছে, এখন আমি বুড়ো কচুটা দিয়ে দেবো। বুড়ো কচু আর ঝোলটা ভালো করে ফুটে আসলে তারপর আমি মাছটা দেবো। ধনে পাতাটা জিরি জিরি করে কেটে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছটা একটা একটা করে সাজিয়ে দেবো। পাবদা মাছ খুব নরম মাছ, এই জন্য আলতো করে একটু ঝোলের কড়াইয়ের মধ্যে নেড়ে দিতে হবে, যাতে ঝোলটা মাছের মধ্যে পুরো ডুবে থাকে, যাতে ঝোলটা পুরো ঢুকতে পারে মাছের ভিতরে, নুন হলুদ সব। তরকারিটা আমার হয়ে এসছে, এখন আমি গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ ঝাল কমই ধরা হয়েছে। আর ধনে পাতাটা দিয়ে দেবো, ধনে পাতা কুচিটা।
উপরে হালকা কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের রান্না করতে উৎসাহ বাড়ে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন নতুন রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, কালারটা কি সুন্দর এসছে। তরকারিটা পুরো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা, আপনাদের প্রিয় কনি জবা রান্নাবান্না চ্যানেলে এর আগেরও গঙ্গার চুনো মাছের রেসিপিটা করা হয়েছে। সেটা চ্যানেলে সে ভিডিওর শেষে ডেসক্রিপশানে বক্সে দেয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি, নমস্কার। বোন যদি খেয়ে দেখো তো কেমন হয়েছে। হেভি হয়েছে, হেভি হেভি। মাছটার টেস্টটা কীরকম সেটা দেখা হবে। মাছের নুন সব কিছু ঢুকেছে নাকি দেখো। হেভি হয়েছে, তোমরা খেয়ে দেখো, খুব সুন্দর হয়েছে। খাও একটু কম। আমরা নিজেরাই খেয়ে যখন বন্ধুদেরকে দেখাবো, বন্ধুরা বলবে "এ বাবা নিজেদের রান্না নিজেরাই না, প্রশংসা করবে।" হেভি হয়েছে, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাছটা ভালো হয়েছে। হ্যাঁ, মাছটা খুব সুন্দর, মাছটা সত্যি টাটকা ছিল গো। খুব টেস্ট। না আটটুকু না 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 না, না, না। না না আমি এতটা খাবো না। বন্ধুরা বিশ্বাস করবে না, আমরা নিজেরাই রান্না করে নিজেরাই কিনছি আর ভিউ দিচ্ছি আমরা, ওটাই মনে করবে বুঝলে। না না, হেভি হয়েছে। মাছটার মধ্যে ডিমও আছে, ডিমও কি সুন্দর লাগছে টেস্ট। টাটকা মাছ তো খুব টেস্ট। মঞ্জুদের ভাগ্য ভালো, ডিমটা মঞ্জুদের পেয়েছি। হেভি। মা দেখো কিরকম হয়েছে খেয়ে। গাটি কচু পুরো ঘেটে হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে। গাড়ি কত সাথে সিদ্ধ হয়েছে ভালো। কেমন হয়েছে মা? হেভি হেভি, দুর্দান্ত দুর্দান্ত, হেভি হয়েছে। মাছটাও টেস্ট আছে, মাছের ভিতর ডিমও হয়েছে। আর এই যে সব গলে গেছে, সব গলে গেছে, গরমে ধরতেও পারছি না, গলে গেছে সব।